This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া জগৎবল্লভপুরে দুষ্কৃতীদের তাণ্ডব। একটি বেকারির দোকানের মালিকের সঙ্গে বচসা দুষ্কৃতীদের। বচসার মাঝে পকেট থেকে বন্দুক বের করে মালিকের মাথায় আঘাতের অভিযোগ। পালানোর সময় দোকান লক্ষ্য করে পর বোমাবাজি। ঘটনায় আহত দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় র্যাব। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। আমরা হঠাৎ পার্টিতে বসে আছি, ওদিক থেকে দেখি বোমার স্টার্ট। বলার ছেলে দুটো ছেলে আর বলাই আর এবং 50 জন মতো বাইরের লোক এনেছে। 26-27টা মতো বোম চার্জ হয়েছে। আমাদের 5-6 জন ইনজুরি হয়েছে। অন্যদিকে তারাপীঠে সেখানে পুণ্যার্থীদের বেধড়ক মারধরের অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে। আংটি চুরির অভিযোগে লোহার পাইপ লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিহারে কাটিহার থেকে সপরিবারে পুজো দিতে আসেন আনন্দ কুমার শাহ। তারাপীঠে একটি দোকানে ছেলের জন্য 20 টাকার একটি আংটি কিনতে যান তিনি। সেই সময় তার বিরুদ্ধে চুরির অপবাদ দেয় দোকানদার। শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বচসা। হঠাৎই দোকানদার এবং তার সঙ্গীরা পুণ্যার্থীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ ওঠে মহিলা পুণ্যার্থীদেরকেও। মাথা ফেটে যায় একজন পুণ্যার্থীর। তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্তের। दुकान में मेरा भाभी जो है सामान खरीदने गई थी, तो वो अंगूठी बोला कि चोरा लिया है। वो 20 रुपया का अंगूठी बोला बिहारी जो है चोर है। बिहारी चोर है तो ये लोग बोला हम नहीं चोराए हैं, आप सीसीटीवी कैमरा देख लीजिए। फिर बोलता है बिहारी चोर है। फिर गाली गलौज देने लगा। तो हम बोले ठीक से ढंग से बोलो, मेरा अंगूठी अगर चोराया है तो तुम देख लो। ये मैं बाती करते करते डंडा लेके नीचे आ गया मारने के लिए। जब वो मारा तो मान लीजिए हम लोग भी एक फेंक मारे। मारने में पूरा अगल बगल का दुकान मिलकर बहुत मारा, बच्चा खच्चा सब। আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের অধিবেশনে পেশ হতে পারে 14টি বিল। কোন কোন বিল পেশ হতে পারে, কেন এই অধিবেশনটার দিকে নজর থাকবে আমাদের? সুমন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। দেখো, শীতকালীন অধিবেশন মূলত 20 দিনের হয়, তবে এবারে সেটা 15 দিন ধরে হবে, ছুটির দিন বাদ দিলে। তা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছে। মোট 14টি বিল পেশ হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে শীতকালীন অধিবেশনে সেখানে এফআইআর এবং দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে সর্বদল বৈঠকে বিরোধীরা। সেই জায়গায় এই আলোচনাগুলো হলে খুব ক্রুশিয়াল জায়গায় গিয়ে দাঁড়াবে সেই শীতকালীন অধিবেশন, কারণ দিল্লি বিস্ফোরণ এবং এফআইআর দুটোই কিন্তু খুব জ্বলন্ত বিষয় এই মুহূর্তে বলা চলে। পাশাপাশি এই অধিবেশনের দিন সংখ্যা কমে যাওয়ায় কিন্তু বিরোধীরা সরব। মূলত 14টি বিল পেশ হবে এবং শীতকালীন অধিবেশনকে ঘিরে যেহেতু বিহার নির্বাচন হয়েছে তুমি জানো, তারপরে সেখানে এনডিএ দারুণ রেজাল্ট করেছে, তো বিরোধীরা তাদের অনেক কিছু বলার রয়েছে, সেগুলো কিন্তু শীতকালীন অধিবেশনেই তারা বলবে। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরো একটা খবর। এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি আমরা, যে খবর পেয়েছি আমরা দেখাই আপনাদেরকে। এসআইআর নিয়ে ঝড় উঠতে চলেছে সংসদে। খুঁটি সাজাচ্ছে বিরোধীরা, সাজাবেই এইরকম একটা ইস্যু। একজোট হয়ে অধিবেশনে এসআইআর নিয়ে সোচ্চার হবে বিরোধীরা, সূত্র সে কথাই বলছে। নিঃসন্দেহে নজর থাকবে। বিজেপি সূত্রে খবর, আপাতত এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে অধিবেশন চলাকালীন রাজনৈতিক সমন্বয় বাড়ানো এবং অচলাবস্থা এড়ানো। এসআইআর নিয়ে আলোচনায় ভয় কেন কেন্দ্রের? প্রশ্ন তৃণমূলের। সব বিরোধী দলই এসআইআর সংসদ অচল করার পক্ষে নয়, দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর। No, we have not said so. We are still we are still expecting that when all the oppositions have said that SIR should be discussed, we think that good sense will be prevail upon the ministry and they should begin the discussion of the SIR. And they should make that commitment. Good sense should be prevail, we expect. If good sense is not prevail, that we have to think. We don't know. We are not saying will be stalling the parliament. We are having a number of subjects. Our demand is Parliament is not meant for central government's consent or business. वाले बिल के लिए डिस्कशन होता है कितने आवर। अगर ऑपोजिशन का भी कभी कभी रहता है कि हम फलाने चीज़ों पर डिस्कशन चाहते हैं, तो इन सब चीज़ों को लेकर ऑल पार्टी मीटिंग में डिस्कशन होता है। और सबसे अनुरोध करते हैं स्पीकर साहब कि आप सब
सहयोग करिए हाउस को रन करने के लिए, यही होता है। लेकिन हमारे विरोधियों का जो हमने अभी तक उनकी मानसिकता देखी है, वो हमेशा चाहते हैं कि हाउस ना चले, जबकि हाउस ऑपोजिशन के लिए होता है और उसमें सरकार को घेरने का मौका मिलता है उनको। लेकिन हमारा ऑपोजिशन ही रेडी नहीं है सरकार को घेरने के लिए, क्रिटिसिज्म करने के लिए। शायद सबसे छोटा ये शीतकालीन सत्र होगा। ऐसा लगता है कि सरकार खुद पार्लियामेंट को डिरेल करना चाहती है। इस लोकतंत्र के मंदिर में लोकतंत्र की परंपरा, संविधान की सुरक्षा और सुरक्षा के जो विभिन्न विषय हमने उठाए उस पर चर्चा हो, ना कि एक विशेष व्यक्ति की भक्ति और उनके प्रति भक्ति या उनका जयकार।